আগামী 14ই মার্চ পূর্ণ চন্দ্রগ্রহণ। ভারতে কি এই চন্দ্রগ্রহণ দেখা যাবে এবং এর বিভিন্ন বিষয়ে আজকে আমরা জানবো এমপি বিড়লা সায়েন্টিফিক অফিসার বিভাস দাশগুপ্তর কাছ থেকে। স্যার, আগেই আপনাকে জানাই স্বাগত এই এজ নিউজের পর্দায়। এবং এই যে আমরা লুনার ইক্লিপস দেখতে চলেছি, এই বিষয়ে আপনার কাছ থেকে জানবো যে কোথায় কোথায় এবং কিভাবে কতক্ষণ দেখা যেতে পারে। আচ্ছা, প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার আপনাদের চ্যানেলের কর্তৃপক্ষকে আমাকে বলার জন্য। আগামীকাল দোল পূর্ণিমা, ওই দিনই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে এবং সেটা ভারতবর্ষ থেকে কোনোভাবেই দেখা যাবে না। এটা দেখা যাবে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং ভালোভাবে দেখা যাবে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার পশ্চিমাংশের কিছু এছাড়া ওয়েস্টার্ন ইউরোপে আর ইস্টার্ন অস্ট্রেলিয়া, ইস্টার্ন এশিয়া, নর্দার্ন জাপান আর প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশানও কভার করছে। আচ্ছা, এই ইক্লিপসের অ্যাকচুয়াল টোটাল ডিউরেশন হচ্ছে 3 ঘন্টা 39 মিনিট। আচ্ছা, এই যে ইক্লিপসের যে আপনি ডিউরেশনের কথা বলছেন, আপনার কাছে আরেকটা যে প্রশ্ন, যে কোনো কি স্পেসিফিক রিজনের জন্য ভারত বা এই এশিয়ার অংশটা দেখা যাচ্ছে না? আপনি যে বললেন জাপান, তো ভারতে কেন দেখা যাচ্ছে না? না, এটা নির্ভর করে যে সান, মুন আর আর্থ, ওদের আমাদের সেলেস্টিয়াল স্ফিয়ার এ অবস্থান কোথায়, সেই অবস্থান অনুযায়ী এই গ্রহণটা হবে। এবং এই যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ব্যাপারে হচ্ছে পৃথিবীর ছায়া চন্দ্রের উপরে পড়ছে এবং এটা সাধারণত পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণটা হয়ে থাকে। তার ফলে আচ্ছা, এই যে গ্রহণ যেটা হচ্ছে, পৃথিবীর ছায়া যখন সূর্যের আলো পেছন থেকে পড়ছে এবং পৃথিবী থাকছে সূর্য এবং চন্দ্রের মাঝখানে, সুতরাং পৃথিবীর ছায়াটা চন্দ্রের ওপরে যে পড়ছে, এটা দুটো অংশ থাকে। একটা হচ্ছে উপছায়া, সেটা ভেরি ফেন্ট, যেটাকে বলে পেনামলার রিজিয়ন। তারপরে হচ্ছে পরের অংশটা হচ্ছে আমরা যে প্রচ্ছায়া, প্রচ্ছায়ার মধ্যে যখন মুনটা পাস করবে তখন ইক্লিপসটা আরম্ভ হচ্ছে এবং প্রচ্ছায়া থেকে যখন বেরিয়ে আসবে তখন ইক্লিপস শেষ হচ্ছে। এবং এই যে প্রচ্ছায়া থেকে ঢোকা বেরোনো, এর টোটাল ডিউরেশন হচ্ছে 3 ঘন্টা 39 মিনিট। এবং ম্যাক্সিমাম সময় যেটা হচ্ছে সেটা পাওয়া যাবে পুরোটা যখন ঢাকবে আমাদের মুনকে, তখন তার ডিউরেশন হবে 1 ঘন্টা প্রায় 6 মিনিট। এই যে আমাদের লুনার ইক্লিপস যেটা হচ্ছে, কোথায় সব থেকে বেশিক্ষণ দেখা যাওয়ার সম্ভাবনা? সেটা হচ্ছে উত্তর আমেরিকা, নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকার পশ্চিম অঞ্চলে। কোনো কি মানে স্পেসিফিক কোনো রিজন আছে? এটা নির্ভর করছে সূর্য, পৃথিবী আর চাঁদের মানে আমাদের সেলেস্টিয়াল মহাকাশে তার অবস্থানের উপরে নির্ভর করছে। তো পরে এরকম লুনার ইক্লিপস কবে দেখার সম্ভাবনা? আর সেটা হচ্ছে আগামী এই বছরে 2025-এ আগামী 7ই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আছে এবং সেটা ভারতবর্ষ থেকে, সারা ভারতবর্ষ থেকে খুবই ভালোভাবে দেখা যাবে। এই যে কোন ভারতবর্ষে কোনো স্পেসিফিক রিজিয়ন আছে নাকি সব পুরো ভারতের যত অঞ্চল আছে সব জায়গা থেকে দেখা যাবে? ভারতের সমগ্র ভারতের সব জায়গা থেকেই ভালোভাবে দেখা যাবে। এবং আপনার কাছে যেটা জানার বিষয়, যে সোলার এক্লিপস হওয়ার কোনো সম্ভাবনা আছে এই মাসে? আচ্ছা, আগামী 29শে মার্চ আংশিক সূর্যগ্রহণ হবে এবং সেটা ভারতবর্ষ থেকে কোনোভাবেই দেখা যাবে না। এটা দেখা যাবে ওয়েস্টার্ন নর্থ আমেরিকা, গ্রিনল্যান্ড, ওয়েস্টার্ন ইউরোপ, এক্সট্রিম ওয়েস্টার্ন আফ্রিকা আর নর্থ ওয়েস্টার্ন রাশিয়া থেকে। আর আটলান্টিক মহাসাগরে, আটলান্টিক ওশানের কিছু অংশ দেখা যাবে। আমার ব্যক্তিগত একটু জানার বিষয়, যে আপনার যে বেস্ট এক্সপিরিয়েন্স ভারতবর্ষে কোথায় এই লুনার ইক্লিপস বা সোলার ইক্লিপস আপনি দেখেছেন, কোন সালে? প্রথম বলছি, আমার জীবনের প্রথম সোলার ইক্লিপস, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আমি দেখেছি 16ই ফেব্রুয়ারি 1980 সাল, নালগোন্ডা, এটা সাউথ ইন্ডিয়ায়,
একটা জায়গাটা হচ্ছে হায়দ্রাবাদ থেকে 150 কিলোমিটার দূরে, এবং সেবারে প্রায় 2.5 মিনিট মতো সময় ধরে পূর্ণগ্রাস, যেটা টোটাল মুন যখন টোটাল সূর্যকে ঢেকে দিচ্ছে তার যে ছটা, সেটা আমার দেখা সৌভাগ্য হয়েছিল। এরপরে আবার দেখেছি 24শে অক্টোবর 1995 সালে, সেবারে রোবটসগঞ্জ থেকে দেখা সম্ভব হয়েছিল। ওই সময় ডায়মন্ড হারবার অঞ্চল থেকেও দেখা গেছিল। আর এরপরে আরেকটা আংশিক অল্পক্ষণের জন্য দেখা গেছিল 11ই আগস্ট 1999 সালে, কিন্তু সারা ভারতবর্ষে ক্লাউডি ওয়েদারের জন্য আমরা হয়তো ফ্র্যাকশন অফ এ সেকেন্ড বুঝতে পেরেছি যে গ্রহণটা অলরেডি শুরু হয়ে গেছে, কি গ্রহণ ছাড়ছে। ক্লাউডের জন্য ওটা ভালোভাবে দেখতে পাইনি। এই যে লোনার ইক্লিপস এবং সোলার ইক্লিপস, এই বিষয়ে আমরা শুনেছি বিভিন্ন সময় আমাদের মা বাবা বা আমাদের যারা গুরুজনরা আছেন তারা বলেছেন যে এই সময় খেতে নেই বা বাড়ির বাইরে বেরোতে নেই। এইসব বিষয়, জলে তুলসী পাতা দিয়ে রাখা, এগুলো আমাদের পূর্বপুরুষরা তাদের রীতিনীতি সংস্কার অনুযায়ী চলতেন। কিন্তু আজকালকার বর্তমানে এই সায়েন্টিফিক এই ডেভেলপমেন্টে কেন ইক্লিপস হচ্ছে না হচ্ছে, কী কারণ, এর বেসিসে ভিত্তি করে আমার তো মনে হয় না কুসংস্কারে যাওয়ার কোনো দরকার নেই। আমরা আজকে কথা বলে জানলাম বিভিন্ন বিষয়ে, এবং আমরা জানলাম যে একই মাসে সোলার ইক্লিপস এবং লুনার ইক্লিপস দুটোই দেখা যাবে, কিন্তু ভারতবর্ষ থেকে এই দুটোই দেখা যাবে না। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে দেবপম পাল, দেখতে থাকুন এস।